হয়, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর, দেখেছেন? নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে খুব পরিচিত একটা রেসিপি শেয়ার করব। সেটা সাবুর পাঁপড়। দোকান থেকে আমি এমন ছোটো দানা সাবু কিনে নিয়ে চলে এসেছি। এখানে 100 গ্রামের থেকেও কম সাবু আছে। সাবুর পাঁপড় তৈরি করার জন্য ছোটো দানা সাবুটাই লাগবে। আপনারা ছোটো দানা সাবুটাই কিনে আনবেন। এবার এই ছোটো দানা সাবুটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সাবুদানা ধোয়া হয়ে গেছে। এবার সাবুদানার মধ্যে জল দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। খুব বেশি জল দেবো না, এই দেখুন একদম সমান সমান জল দিয়ে দিলাম। 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর এই সাবুটা দিয়ে পাঁপড় তৈরি হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, একটুও স্কিপ করবেন না, তাহলে ইম্পর্টেন্ট টিপস বাদ হয়ে যাবে। একদম পারফেক্ট সাবুদানার পাঁপড় তৈরি আর হবে না। ফিরে আসলাম আপনাদের কাছে ঠিক 2 ঘন্টা পর। দেখুন আর একটুও জল নেই, সবটুকু জল এই সাবু সোক করে নিয়েছে। সাবুটা খুব ভালোভাবে ভিজেও গেছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন সাবু পুরো গলে গেছে, নরম হয়ে ভিজে গেছে। এবারে সাবুর পাঁপড় তৈরি করার জন্য ছোটো দানা সাবুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেল নুন। এবার দেখুন আমি এরকম করে কতগুলো ঢাকা নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে আপনাদের যে কোনো কৌটোর ঢাকা নিয়ে নিতে পারেন, এর থেকে ছোটও নিতে পারেন, এর থেকে বড়ও নিতে পারেন। মোটামুটি আমি একই সাইজের অনেক রকম ঢাকা নিয়ে নিয়েছি। এই দেখুন আবার এরকম ঢাকা নিয়ে নিয়েছি, তবে নিচটা যেন এরকম সমান থাকে সেইটা একটু খেয়াল করে নেবেন। এবারে প্রত্যেকটা ঢাকায় তেল ব্রাশ করে দিতে হবে। 1 ফোঁটা করে তেল দিয়ে দিচ্ছি, আমি হাতের সাহায্যে নিয়ে করে নেব, আমার বাড়িতে ব্রাশ নেই। এবার এইগুলোই একটু এরকম করে নাড়িয়ে আবার এটাই তেলটা দিয়ে দেবো। এই করে প্রত্যেকটা ঢাকায় তেল মাখিয়ে নেব। এবার হাতের সাহায্যে ঢাকার চারিদিকে ভালো করে তেলটা মাখিয়ে নেব। এটা আপনারা ব্রাশের সাহায্যেও করতে পারেন, আমার বাড়িতে ব্রাশ নেই তাই আমি হাতের সাহায্যে তেল ভালো করে মাখিয়ে নিলাম। সবকটা ঢাকায় খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার দেখুন কি করব। এবারে যে একটা করে ঢাকা নেব আর এরকম করে সাবুটা খুব ভালো করে বিছিয়ে দেব। গোল করে খুব ভালো করে ধারে ধারে দিয়ে দিতে হবে, যাতে কোথাও ফাঁকা না থাকে। এই যে এরকম করে বিছিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা ঢাকা এরকম করে সাবু দিয়ে ভরাট করে দেবো, তবে খুব বেশি না, একটাই যাতে লেয়ার থাকে বা তার উপর দুটো একটা থাকবে, এরকম করে খুব ভালো করে এই যে বিছিয়ে নিতে হবে। এটা বেশি হয়ে গেলে আবার তুলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ঢাকা করে নেব। দেখুন সমস্ত ঢাকায় সাবু দিয়ে ভর্তি করে দিয়েছি, একদম ঢাকায় একটা লেয়ার পর্যন্ত এরকম করে নিয়েছি। এবার এগুলো স্টিমে দিতে হবে। তার জন্য আপনারা চাইলে কড়াইতেও দিতে পারেন, অথবা কোনো মোমো মেকারে এরকম স্টিমারে এরকম করে বসিয়ে দেবেন। এরকম সমান জালিদার পাত্র যার মধ্যে দিয়ে ভাপ স্টিম ভিতরে যাবে, এটা মোমো মেকার। আমি মোমো মেকারে করে দেখাচ্ছি। এই ঢাকাগুলো সাজিয়ে রেখে দেবো। এরকম করে আরও একটা আছে, সেটাও সাজিয়ে নিচ্ছি। চলুন এবার কিভাবে স্টিম দিতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন মোমো স্টিমারে নিচের অংশটা, নিচের পাত্রে আমি জল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কড়াইতেও জল দিতে পারেন বা যে কোনো গামলাতে জল দিতে পারেন। তারপর স্ট্যান্ড রাখবেন, তারপর সেই পাত্রটা বসিয়ে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি। মোমো স্টিমারে করলে খুব সহজ হয়, সবার বাড়িতেই এখন মোটামুটি মোমো স্টিমার থাকে, তাই মোমো স্টিমারে জল গরম বসিয়ে দিয়েছি। জল হালকা গরম হয়ে গেছে।
এবার যেগুলোতে আমি ঢাকাগুলো সাজিয়ে রেখেছিলাম সেই দুটো বসিয়ে দিলাম। এই দেখুন ঢাকা সরিয়ে দেখাচ্ছি। এইভাবে দুটো পাত্র পরপর আছে। এই দেখুন নিচে আর একটা, আর এই যে একটা। এবার এটা 1 থেকে 1.5 মিনিট এইভাবে স্টিম দিয়ে নেব। ফিরে আসলাম ঠিক 1.5 মিনিট পর। এবার ঢাকা সরিয়ে দেখে নিই হয়েছে কিনা। এই দেখুন কি করে বুঝবেন, সাবুদানার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আগে ছিল সাদা এখন পুরো জল জল কালার এসে গেছে। তখন বুঝতে হবে সাবুদানার পাঁপড় রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এবার একটা স্টিলের পাত্রে তেল মাখিয়ে নিলাম। আপনারা যদি সাবুর পাঁপড়টা শুকানোর জন্য কোনো প্লাস্টিক ব্যবহার করেন সেক্ষেত্রেও ভালো করে তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করার পর এবারে এক একটা ঢাকা তুলে নিচ্ছি, আর তুলে স্টিলের পাত্রে এরকম করে হালকা যে ঠোকা দেবো। এই দেখুন সাবুর পাঁপড় নেমে আসলো। এইভাবেই শুকনো করে নিতে হবে। এরকম 2-3 বার এরকম ঠোকা দেবেন, দিয়ে আস্তে করে ঢাকাটা তুললেই এই দেখুন এই ঢাকাটা একটু হলুদের ঢাকা ছিল বলে একটু হলুদ লেগেছিল, সেই হলুদ হয়ে গেছে ওর জন্য। প্রত্যেকটা জিনিস এরকম করে ঠোকা দিতে হবে। এই যে ঠোকা দিলেই খুব সুন্দর পড়ে যায়। আরও কিছুটা সাবুর পাঁপড় একই পদ্ধতিতে করে নিয়ে এসেছি। আবার একই পদ্ধতিতে ঢাকা ঠুকে দিয়ে দেবো। এইভাবেই আপনারা বাড়িতে সাবুর পাঁপড় তৈরি করে নেবেন। তাহলে আর রথ বা অন্য কোনো অকেশনে পাঁপড় খাওয়ার জন্য দোকানে যেতে হবে না। আপনার পছন্দসই শেপ দিয়ে আপনারা পাঁপড় তৈরি করে নিতে পারবেন। হলুদ থাকার জন্য ঢাকাতে একটু হলুদ হয়ে গেছে। এবার আরও একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন 100 সাবু এনেছিলাম, তার থেকে হাফ সাবু নিয়েছি। হিসাব মতন 5 টাকা সাবু দিয়ে এতগুলো পাঁপড় হয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি 2 থেকে 3 দিন রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব। খুব ভালো রোদ্দুর পড়লে একটা রোদ্দুরেই শুকনো হয়ে যায়, তবে আমার বাড়িতে খুব বেশি রোদ্দুর পড়ে না বলে আমার 2 থেকে 3 দিন সময় লাগবে। দেখুন 2 দিন রোদ্দুরে দেওয়ার ফলে শুকনো হয়ে গেছে, আর তার মাঝে একবার আমি উল্টে দিয়েছিলাম। কত সুন্দর শুকিয়ে গেছে দেখুন। টানা 2 দিন রোদ্দুরে দেওয়াতেই সাবুর এই পাঁপড়গুলো একদম শুকনো হয়ে যায়। এবার চলুন এগুলোকে ভেজে নেব। সাবুদানা পাঁপড়গুলো ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। একদম কড়া হিট দিয়ে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে যেই গোল গোল সাবুদানা পাঁপড়গুলো আমি রেডি করেছি সেগুলো ভেজে নেব। উল্টে দেব। কত বড় হয়ে গেছে দেখুন ফুলে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এরকম ভাবেই একটা একটা করে সাবুদানা পাঁপড়গুলো ভেজে নেব। একসঙ্গে অনেক দিলে হবে না, একটা একটা করেই ভেজে নেব। উল্টে দিলাম, তেল ঝরিয়ে তুলে নেব। এই একইভাবে সমস্ত সাবুদানা পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন সমস্ত পাঁপড়গুলো ভেজে নিয়ে চলে এসেছি। কত সুন্দর বড় বড় হয়েছে। আর এই দেখুন এটা একটু লালচে হলুদ লাগছে কেন, কি সেই হলুদের ঢাকাটায় করেছিলাম না, এই যে একটা, আর এই দেখুন একটা এই যে হলুদ হলুদ হয়ে গেছে। এর জন্য কত সুন্দর হয়। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর দেখেছেন। একটা প্লেটে সাজিয়ে নিই। পাঁপড়ের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ারও করবেন।
যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এরকম সাবুদানা পাঁপড় বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। মাত্র 5 টাকায় কতগুলো সাবুদানার পাঁপড় হলো দেখুন, মোট 22টা পাঁপড় হয়েছে। খুব কম খরচে এবং খুব কম সময়ে আমি আপনাদের সাবুদানার পাঁপড় তৈরি করে দেখালাম। এরকম পাঁপড় আপনারা বাড়িতে তৈরি করবেন, খুব ভালো লাগবে, স্টোর করে রেখেও খেতে পারবেন, যখন ইচ্ছা হবে তখন ভেজে ভেজে খাবেন। অসাধারণ হয় খেতে। এইভাবেই আপনারা বাড়িতে পাঁপড় তৈরি করে খাবেন।